গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে শরীরটা একটু ভালো না, আর সকালবেলা উঠে শ্রুতি স্কুলে চলে গেছে, আর মা ঝাড়ুটা দিয়ে দিয়েছে। আমি বিছনা মাও বিছনায় তুলেছে, আমি শুধু গড়ি তুলে দিয়েছি। আমার একটু ভাল লাগছে না, ওর জন্য মা সব করে নিয়েছে। আর মা বাইরে বসে আছে, এখন মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি আর মনার জন্য খিচুড়ি বসিয়েছি। কালকে তোমার দাদাভাই অনেক রকম সবজি এনেছিল, পেঁপে, ফুলকপি, কুমড়ো, তারপর ওই সব দিয়ে ঈশানের জন্য খিচুড়ি বানাচ্ছি। আজকে ওর ভালো লাগবে খিচুড়িটা। অনেক সবজি টবজি দিয়ে, কী বলতো, রোজ যদি থাকে বানানো যায়, কিন্তু সবসময় তো থাকে না, আর ওর জন্য বানানো হয় না। আজ অনেক কিছু দিয়েছি খিচুড়ির মধ্যে, ঈশান খাবে। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। দেখো ওদের চা হয়ে গেছে, ওদের দিয়ে আসবো। আর এই যে ভাত হচ্ছে মনার, এই খিচুড়ি হচ্ছে। তেল একটু দিইনি, বাটা দেবো বলে তেল ছাড়াই বানাচ্ছি। চলো আমি চাটা দিয়ে আসি। দেখো এখানে সব মিস্ত্রিদের চাটা দেওয়ার পরে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আমার শরীরটা একটু ভালো লাগছে না, তাই সকালবেলা একটু চা খেয়ে নিই। আর যেহেতু মঙ্গলবার ছিল, সোমবার ছিল, আগের দিন উপোস ছিলাম, তাই সকালে একটু কিছু দরকার। আর দেখো ঈশানের জন্য আজকে কি সুন্দর করে খিচুড়ি বানিয়েছি, সব মিক্স সবজি দিয়ে। আর তোমার দাদা ভাই আর মাকে দেখো রোল বানিয়েছি, এর মধ্যে শসা পেঁয়াজ সবই দিয়েছি। আর এই ডিমগুলো মাকে ভেজে দিয়েছিলাম রুটির সাথে খেতে, খাইনি বলে খেয়েছে আধা, আর আধা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, না কেউ আর খাবে না, কারণ ঝাল হয়েছে খুব। শ্রুতি ঈশান খুব পছন্দ করে, কিন্তু ঝালের জন্য ওরা খাবে না, তাই আমি খেয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে। চলো এখন খেয়ে নিই, তারপরে একটু তরকারি রান্না করে আবার শ্রুতিকে হাত দিতে হবে। দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে ঈশানের সবজি, আর এখানে করছি পেঁপে ভাজা, কালকে আর্ধেক যেটা ছিল ভেজে নিলাম না। আর এখানে দেখো এই যে এখন লঙ্কা বেটে দিলাম ঈশানের তরকারি তুলে। এটা হচ্ছে কুমড়োর সবজি, কুমড়োর তরকারি। এটা একটু হয়নি, তারপর নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। পরে এসে বাড়ি এসে ভাত বসাবো। এই মাত্র দেখো সুতিকে আনলাম, আর মুখের অবস্থা কি। চলো একটু জলকে পাংখার নিচে বসি, তারপরে ভাত বসাবো। ঈশান শ্রুতি স্নান হয়ে গেছে, এখন ওদের খেতে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সুপর্ণ ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আমি কালকের ব্লগটা শেষ করিনি, কারণ কালকে তোমার দাদাভাইয়ের সাথে আমার একটু নতুন মেহমান হয়ে গেছিলো, ওর জন্য মানে আমরা একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তেমনও না, কিন্তু তোমার দাদাভাই অনেক কাছে বাড়ি এসেছিলো, এসে বলছে খাবে না। তারপরে আমিও আগেতে কতটাই বসে আছি, তারপরে আমি বলছি আমিও খাবো না। মা আগের দিয়ে বলছিল আমার খিদে লাগেনি, আমি কিন্তু খাবো না। আমি সে রাত্রে না রান্না করলেও হয়ে যেত, আমার সব কিছুই ছিল। তাও আমি ভাবছি সবাই খাবে, ওর জন্য সবার জন্য বানিয়েছি, তারপরে কেউ খেলো না, রাগে ঘুমিয়ে পড়েছিল। তারপর তোমার দাদাভাইকে ডেকেছিলাম যে খেয়ে নাও, চলো আমার জন্য খাই, তাও খাইনি। তো দাদাভাই বলছিল আমার শরীর ভালো লাগছে না, এখন আমি খেতেই পারবো না, ওর জন্য আর খাওয়া দাওয়া হয়নি। আমিও ভিডিও শেষ করতে পারিনি। আজকের ভিডিওটা আমি কী কী রান্নাবান্না করছি দেখিয়ে শেষ করে দেবো। এখন এই যে বুঝতে পারছি টক ডাল বানাচ্ছি আর ভাত, ব্যাস, আর কিছু বানাবো না, তোমরা দেখে থাকো। তারপরে আজকের ভিডিওটা ব্লগ হবে। তাহলে আমি কেটে তোমার দেখাচ্ছি দেখেছিলাম। দেখো বন্ধুরা, এই যে ভাত, এই যে ডাল, আর এই যে বুঝতে পারে। চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই।